হ্যালো গাইস, আমি রুবেল, তোমাদের সবার ভালোবাসার রুবেল আবার তোমাদের সাথে আবার হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কি ইউটিউবে ভিডিও বানাতে আদৌ লজ্জা বোধ করো, নাকি তোমরা কোনো ভিডিও বানাতে গিয়ে হিমশিম খাচ্ছ যে তোমাদের পাবলিক কি বলবে, বা তোমরা চেষ্টা করছো নিজের থেকে ভিডিও বানানোর জন্য? যখন আমরা কোনো ইউটিউবে ভিডিও দেখি, যে কোনো ভিডিও হোক, কোনো একটা ফানি কন্টেন্ট, কোনো একটা ভিডিও আমরা দেখি, তখন আমরাও মাঝে মাঝে ভাবি যে আসলে যদি আমরা ওরকম একটা টপিকে ভিডিও বানাই কতটা ভালো হয়, কতটা লোকে দেখবে। আমাদেরও সে একটা আলাদা আগ্রহ নিকাঙ্ক্ষা থাকে, সেরকম তোমাদেরও রয়েছে। আর তোমরা দীর্ঘদিন ধরে অনেকটাই পরিশ্রম করো, আমি জানি। যারা যারা চ্যানেল আছে, নতুন নতুন চ্যানেল করে, তো সবার একটা আলাদা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু কিছু কিছু লোক দাঁড়াতে পারে না, কারণ একটাই, যে পাশাপাশি লোক কি বলবে। আমি একটা জিনিস করব, সেটা আমার আশেপাশের লোকরা কি বলবে। আদৌ কি আশেপাশের লোকের কথা ভেবে কি আমরা কি কোনোদিন কিছু করতে পেরেছি? তোমার কি মনে হয় গাইস? তো কিছু যদি আমরা করতে চাই, কোনো একটা লাইফে কিছু করার জন্য আমরা চেষ্টা করি, সেখানে 10 জন বা 20 জন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে সেই জিনিসটা বাধা দেওয়ার জন্য। সবাই একরকম হয় না। তো তার জন্য কিন্তু আমরা যদি পিছনেও পড়ি, ঠিক আছে, তাহলে কি আমরা আদৌ কি আগিয়ে যেতে পারবো মনে হয় তোমার? তো এটাই নিয়ে আজকের এই ভিডিও। যদিও তোমরা কোনো ইউটিউব চ্যানেল তোমরা তৈরি করে থাকো, খুলে থাকো, তোমরা ইউটিউবে কোনো কন্টেন্ট করো, ঠিক আছে, তো ইউটিউব প্ল্যাটফর্মটা কি আসলে আমাদের সবার আগে আমাদের এই জিনিসটা বোঝা উচিত, ইউটিউব প্ল্যাটফর্মটা আদৌ কি। অনেক লোক আছে আদৌ বোঝে না যে ইউটিউবের ব্যাপারটা কি, ইউটিউবের মশলাটা কি, ঠিক আছে, প্ল্যাটফর্মটা কি। তো অনেকে যে এসব বোঝে কি, আমরা যেরকম একটা রিলস করি, টিকটক করতাম, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে এখনো ওই জিনিসটাই সবসময় মাইন্ডে রাখে। আসলে কিন্তু ইউটিউবটা অনেকটা আলাদা, কেননা ইউটিউব থেকে অনেক কিছু করা যায়। তোমরা যদি একটু জিনিস খেয়াল করে দেখো, যত বড় বড় যেমন আমাদের অর্থমন্ত্রী, ঠিক আছে, বিদেশ মন্ত্রী বা প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টারের কথা বলি, তাদেরও কিন্তু একটা আলাদা ইউটিউব চ্যানেল থাকে। যদি ইউটিউব চ্যানেলটা এতই খারাপ হতো, তাহলে তাদের কিন্তু ওরকম আলাদা চ্যানেল থাকতো না, ঠিক আছে। তো এটা কিন্তু সবসময় আমরা কিছু জিনিস করার আগে না, দূর পর্যন্ত দেখতে হবে। তো এটাই ভাবো গাইস, নিজেরা করো, ঠিক আছে, আর করো। আর পার্শ্ববর্তী লোক কি বলবে সেটা ভাবো না। এখন প্রথমে যখন তোমরা স্টার্ট করবে তখন অনেক কিছু হয়ে যাবে, বাট তোমরা যখন এগিয়ে যাবে তখন কিন্তু সেই লেভেলের একটা মজা হবে, আর সেই লোকগুলোই তোমাকে সাপোর্ট করবে। আর সব থেকে বড় মজার ব্যাপার হলো এটাই, যে তুমি কোথাও গেলে তখন তোমাকে সেই লোকগুলোই গিয়ে বলবে এই দাদা ভিডিও করে, সে এটা আলাদা বলে ফিলিং পাবে। তো তার জন্য গাইস, যদি ইউটিউব চ্যানেলে তোমাদের কোনো ভিডিও করো, তোমরা চ্যানেল থাকে, এগিয়ে যাও। আমি এটাই বলবো, ছোট ভাই হিসেবে বা তোমার বড় ভাই হিসেবে, সব সময় এগিয়ে যাও, কন্টেন্ট বানাতে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা আগিয়ে যেতে পারবে। আর যে ইউটিউবের দেখো এখন অনেকটাই ইজি হয়ে গেছে, ঠিক আছে, আগে যেরকম একটা প্রবলেম ছিল এরকম নেই। তো একবার চ্যানেল যদি তুমি মনিটাইজ করতে পারো, এখন যে কোনো কন্টেন্ট তোমরা কিন্তু কপি পেস্ট করেও ইউজ করতে পারো, কিছু কিছু ক্লিপ। একটাই বলবো, চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। চেষ্টা করলে নাকি কোনোদিন হার মানা যায় না, চেষ্টা করলে সাফল্য তোমার পিছনে যাবে, সাফল্যর পিছনে তুমি যেতে যাবে না। তো সবার আগে তোমাকে চেষ্টা করতে হবে, আর সেই জিনিসের উপর লক্ষ্য করে করতে থাকো তোমার কাজটা, দীর্ঘদিন ধরে করতে থাকো। দেখবে তোমরা একদিন না একদিন তোমরা সাকসেস পাবে, সে লেভেলে সাকসেস পাবে, যে লেভেলে সাকসেস পেলে না তোমার পুরো প্রতিবেশী সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবে। সেদিনটার অপেক্ষা করো গাইস, আর এইভাবে কন্টিনিউ করতে থাকো। তো আজকে আমরা তোমার পাশে আছি সবসময়ের জন্য, ঠিক আছে। আর তোমরা চাইলে আমার ভিডিওতে এইভাবে দেখতে থাকো, আর যতটা পারি আমরা, ঠিক আছে, তোমাকে যতটা পারি সহায়তা করার চেষ্টা করব, কন্টেন্টের ব্যাপারে, যে কোনো রকম ইউটিউবের ইনকোয়ারি ব্যাপারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা টাটা দোস্ত।